আচ্ছা, গণিতক কোণের প্রবলেম সলভ করছিলাম আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর পার্ট। তো এর আগের ক্লাসে আমরা 7 এর দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ক্লাসে 8 এর দাগ থেকে স্টার্ট করছে গণিতক কোণ। গণিতক কোণ 8 এর দাগেরটা বলছে sin থিটা 3/5 বলে দেওয়া আছে, cos 2 থিটার মান চেয়েছে। এই যে cos 2 থিটার যে ফর্মুলা, তিনটে ফর্মুলা আমরা লিখেছিলাম, যে একটা চারটে ফর্মুলা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 1 minus 2 sin স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এই যে ভেরিয়াস প্রত্যেকটা ফর্মুলা কি কারণে মনে রাখা প্রয়োজন, এই যে যখন cos 2 থিটার মান চাইবে আর যদি শুধু cos থিটা বলে দেওয়া থাকে, তখন আমরা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যখন শুধু sin থিটা বলে দেওয়া থাকবে, cos 2 থিটা চাইবে, তখন আমরা 1 minus 2 sin স্কয়ার থিটা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে সেটাই আমরা অ্যাপ্লাই করছি। যদি tan থিটা বলে দেয় এবং cos থিটার মান জিজ্ঞাসা করে, 1 minus tan স্কয়ার থিটা বাই 1 plus tan স্কয়ার থিটা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই কারণে সবগুলো মনে রাখা প্রয়োজন। তাহলে cos 2 থিটা sin থিটার মান বলে দেওয়া আছে, এটার ফর্মুলা হচ্ছে 1 minus 2 sin স্কয়ার থিটা। তাহলে 1 minus 2 ইন্টু sin থিটার মান 3/5 তার স্কয়ার। তাহলে 1 minus 2 ইন্টু 9/25। তাহলে 1 minus 9 দুগুণে 18 বাই 25 ইকুয়াল টু 25 লসাগু, 25 একে 25 মাইনাস 18। তাহলে 25 মাইনাস 18 7/25 চলে আসছে cos 2 থিটার মান। তাহলে cos 2 থিটার মান 7/25, অপশন ডি এটা। 8 এরটা অপশন ডি 7/25। 9 দেখো। আচ্ছা, 9টা tan a এর মান বলা আছে, tan 2 এর মান চেয়েছে। তাহলে tan 2 এরও ফর্মুলা আছে, আমরা সেটা আলোচনা করেছি। tan 2a ইজ ইকুয়াল টু কি হয়, tan 2a ইজ ইকুয়াল টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, তাই তো? আচ্ছা, এখানে আমরা tan এর ভ্যালুটা বসাবো। tan এর ভ্যালু বসালে এখান থেকে তাহলে সহজেই আমরা tan 2 এর মানটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এই প্রত্যেকটা ফর্মুলা এখানে মনে রাখা প্রয়োজন, যেখানে ফর্মুলাগুলোর সাহায্যেই প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্কগুলো হবে, ঠিক আছে? মানে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো, বা এইবার এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো মনে রাখলে তাহলে তোমাদের এর পরের চ্যাপ্টারের ফর্মুলাগুলো তৈরি রাখতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই সমস্ত ফর্মুলাগুলো পরবর্তীকালে লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন সমস্ত ক্ষেত্রেই ফর্মুলাগুলো কাজে লাগবে। তাহলে এখানে যদি কিসের মান বলে দেওয়া আছে, tan a is equal to 3 বলে দেওয়া আছে। এবার tan a is equal to 3 যদি আমরা এখানে ব্যবহার করি, কি হয়ে যাচ্ছে, tan a is equal to 3, তাই তো? তাহলে 3 হলে 2 into 3 1 minus 3 স্কয়ার, 2 into 3 6, 1 minus 3 স্কয়ার 9। তাহলে 6 বাই মাইনাস 8, 2 দিয়ে কাটলে মাইনাস 3/4। তাহলে মাইনাস 3/4 চলে আসছে। কোন অপশনে আছে দেখো, অপশন এ তে আছে মাইনাস 3/4। অপশন এ মাইনাস 3/4 10। আচ্ছা, নেক্সট দেখো 10এরটা কি বলছে। সাইন এ দেওয়া আছে, সাইন 3a চাইছে। সাইন 3 এরও ফর্মুলা আছে। সাইন 3 এর ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু নিখুঁতভাবে তৈরি রাখবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমাদের এই ইউটিউব ক্লাস অফলাইন ব্যাচ ছাড়াও আমাদের অনলাইন কোচিং অ্যাভেলেবেল আছে। তোমরা যারা অনলাইনে কোচিং নিতে চাও বা সমস্ত চ্যাপ্টার নিখুঁতভাবে তৈরি করতে চাও, বা কোনো কারো ক্ষেত্রে কিছু পার্টিকুলার চ্যাপ্টারও প্রবলেম হতে পারে, তো যাদের যেই রকম দরকার সেই রকমভাবে পার্ট করে কোচিং নিতে পারো। তো আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবে অনলাইন কোচিং এর জন্য। আচ্ছা, সাইন এ বলা আছে 3/5, সাইন 3a চাইছে। তাহলে সাইন 3 এর ফর্মুলা কত, সাইন 3a এর ফর্মুলা হচ্ছে 3 sin a বাই 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে 3 ইন্টু সাইনের ভ্যালু কত, 3/5, তাই তো? 3 ইন্টু সাইনের ভ্যালু 3/5। তাহলে 3/5 এখানে অ্যাপ্লাই করে দিলে মাইনাস 4 ইন্টু 3/5 তার হোল কিউব। তাহলে এটা হয়ে যাচ্ছে 9/5 মাইনাস 4 ইন্টু 3 3 9, 3 9 27 বাই 125 হয়ে যাবে। তাহলে 125 লসাগু। আচ্ছা, 5 25 125, তাই তো? তাহলে 25 দিয়ে 9কে গুণ করলে 225 চলে আসছে, মাইনাস 125। তাহলে এটা গুণ হয়ে বসে যাবে, 4 7 28 8, আর 2 4 2 8 দিয়ে 10। 125 যেমন নিচে ছিল বসে গেল। তাহলে এটা হয়ে যাচ্ছে 117। 225 থেকে 108 বিয়োগ করলে 117।
17 হয়ে যাবে। তাহলে 117/125 কোন অপশনে আছে? অপশন বি তে আছে। অপশন বি 117/125 11। cos a এর মান বলা আছে cos 3a চাইছে। তাহলে cos 3 এর ফর্মুলা জানতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্কই ফর্মুলার প্রয়োজন হচ্ছে, তাই ফর্মুলাগুলো নিখুঁতভাবে তৈরি রাখতে হবে। cos a √3/2, এটা দু রকম ভাবে করা যাবে, আমি দু রকমই বলছি। cos a √3/2, তাহলে cos 3a চেয়েছে, তাই তো? এর ফর্মুলা কত? 4cos³ a মাইনাস 3cos a। এখানে যদি ভ্যালুটা বসিয়ে দিই, 4 ইন্টু এটা √3/2, √3/2 তার কিউব মাইনাস 3 ইন্টু √3/2, তাহলে 4 ইন্টু 2 এর কিউব 8 হয়ে যাচ্ছে, আর √3 কিউব মানে তিনটে √3 মানে তাহলে দুটো √3 গুণ হয়ে অনায়াসে 3 হয়ে যাবে, আর একটা 3 পড়ে থাকছে, তাহলে 3√3 হয়ে যাচ্ছে এখানে। 3√3 মাইনাস 3√3/2 2, 3√3/2 মাইনাস 3√3/2 0। আচ্ছা, আর একটা প্রসেস আমি দেখাচ্ছি। তাহলে 0 অ্যান্সার এটা এলো। আর একটা প্রসেস কিভাবে হবে? আচ্ছা, তাহলে cos a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে cos কতর মান √3/2 cos 30, উভয় দিক দিয়ে cos তুলে দেওয়া হলে a ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে cos 3 এর সমান কত? এটাও একটা প্রসেস। cos 3 মানে cos 3 আর 30 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। cos 90 এর মান 0। তাহলে এইভাবে করলেও হবে, ঠিক আছে? দুটো প্রসেসই অ্যাপ্লাই করতে পারো। তাহলে এটা কতটা? 11টা। অপশন সি তে আছে 0। 12 13 12 বলছে tan x is equal to b/a। tan x is equal to b/a, এটা বিভিন্ন ভাবে করা যাবে। sin বাই cos এ ভেঙে নিতে পারো, sin এর ভ্যালু বের করে নিলে, cos এর ভ্যালু বের করে নিলে, বা লম্ব বাই ভূমি এইভাবে বলেও লম্ব বের করে নিলে, ভূমি বের করে নিলে সেইভাবেও হবে। বা আমরা এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবো a² + b² * sin 2x এর মান। তাহলে a² + b² sin 2x, এটা a² + b² থাক। sin 2x এরও ফর্মুলা আছে ভিন্ন ভিন্ন। এখানে tan এর ফর্মুলাটা জানতে হবে, কারণ tan এর ভ্যালু দেওয়া আছে, যে ভ্যালু দেওয়া আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে সেটা দিয়ে। tan 2x এর ফর্মুলা, sin 2x এর ফর্মুলা কত? 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু a² + b² ইন্টু 2 ইন্টু tan x এর মান b/a 1 প্লাস b/a তার স্কয়ার, a² + b² ইন্টু এখানটা 2b/a 1 প্লাস b²/a², তাই তো? আচ্ছা, ইজ ইকুয়াল টু ওপর নিচে লসাগু করবো, a² + b² ইন্টু, আচ্ছা ওপরে 2b/a থাক, নিচে a² লসাগু, এটা হয়ে যাচ্ছে a² + b², তাই তো? ইজ ইকুয়াল টু এখানে a² + b² ইন্টু 2b/a ইন্টু এটা উল্টে গেল a² + b², এইটা কেটে গেল, এইটা কেটে গিয়ে a পড়ে আছে, তার মানে 2ab হয়ে যাচ্ছে, 2 ইন্টু ab। আচ্ছা, কতটা এটা? এটা 12টা। অপশন বি তে আছে 2ab, ঠিক আছে। নেক্সট 13। 13 কি বলছে দেখো, a ইজ ইকুয়াল টু বলা আছে sin x + cos x, a ইজ ইকুয়াল টু দেওয়া আছে sin x + cos x, হলো? তাহলে a এর মান sin x + cos x, এখান থেকে হাফ ইন্টু 1 + 2a² - a4 এর মান চেয়েছে, হাফ ইন্টু 1 + 2a² - a⁴। আচ্ছা, এটাকে এই যে a আছে তার ফর্মুলায় নিয়ে যেতে হবে। তাহলে a এর মান হচ্ছে
সাইন এক্স প্লাস কস এক্স। হ্যাঁ, এখান থেকে আমরা যদি এটা ফর্মুলায় চলে যাই, এই যে হাফ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 এ যদি যাই, তাহলে একটা a টু দি পাওয়ার 4 থেকে যাচ্ছে, তাই তো? a টু দি পাওয়ার 4 এই যে 1 মাইনাস কমন নিয়ে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার, মাইনাস কমন নিলে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 হলে এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো? এটাকে ফর্মুলায় ফেলতে পারা যাচ্ছে। এবার এইটা কত হচ্ছে? এটা 1 মাইনাস 1, ঠিক আছে, 1 মাইনাস 1 হয়ে যাচ্ছে। তাহলে আর একটা কি নিতে হবে ভেতরে, যেহেতু এই 1 এর সঙ্গে মাইনাস 1 কেটে যাচ্ছে, আমাদের এটা ম্যাচ রাখার জন্য, এটা হাফ আকারেই রাখছি, এটা ম্যাচ রাখার জন্য এই যে 1, তাহলে এটা মাইনাস a4 মাইনাস মাইনাস প্লাস 2 স্কোয়ার, আর এটা মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে এইটা 2 হয়ে যাবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ হলে এই যে 1 হয়ে যাচ্ছে। এটা হলো, এটা হয়ে যাচ্ছে হাফ 2 মাইনাস, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই তো? a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো a স্কোয়ারের ভ্যালু কত, এই যে স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, তাই তো? এটা হয়ে যাচ্ছে 1 প্লাস সাইন 2x, মানে কি করছি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এইখানটা তাহলে হাফ, এখানটা 2 মাইনাস a স্কোয়ারের ভ্যালু কত, 1 প্লাস সাইন 2x মাইনাস 1 তার স্কোয়ার, 1 কেটে গেল, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু তাহলে 2 মাইনাস এটা সাইন 2x মানে সাইন স্কোয়ার 2x হয়ে যাচ্ছে, এইটা আসছে 2 মাইনাস সাইন স্কোয়ার 2x। তাহলে ভ্যালুটা যেটা দিয়েছে সেটা টু দি পাওয়ারে চেয়েছে মানটা, হ্যাঁ, পাওয়ার দিয়ে মানটা চেয়েছে। এবার এখানটা একটু মুছছে, এখান থেকে এসে যাচ্ছে, তার মানে এটা যদি এবার গুণ করে নেওয়া হয়, এসে যাচ্ছে এটা 1 আর মাইনাস এটা সাইন স্কোয়ার 2x, তাহলে মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x, তাই তো? মাইনাস হাফ, আচ্ছা সাইন স্কোয়ার 2x কে আমরা বসিয়ে দিচ্ছি, তার মানে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এইটা কেটে গেল, 2 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, ঠিক আছে? এবার এই 1 এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি, সূত্র ফেলে দেবো, তাহলে আমরা লিখে দিতে পারি 1 এর জায়গায় সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাই তো? তাহলে এটা কি হলো, এটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, তার স্কোয়ার মানে 1ই হচ্ছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস সাইন স্কোয়ার এক্সটাকে a ভাবো, কস স্কোয়ার এক্সটাকে b ভাবো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেটা কি হয়, সেটা হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মানে তাহলে হয়ে যাচ্ছে যে সাইন স্কোয়ার এক্স তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার স্কোয়ার, মানে a মানে সাইন স্কোয়ার এক্স, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, তাহলে হয়ে যাচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। আচ্ছা, কতটা এটা, 13টা, অপশন সি তে আছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, 14টা কি বলেছে দেখো, সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা প্লাস কস আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা, ঠিক আছে? আচ্ছা, সাইন কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে ওপর নিচে গুণ করছি, কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা, তাহলে এইটা হয়ে যাবে কস আলফা প্লাস সাইন আলফা তার স্কোয়ার, এখানে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো? এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর এইটা উপরটা ফর্মুলা ফেললে কস স্কোয়ার আলফা
প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। আচ্ছা, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান 1, তাই তো? প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন 2 আলফা, আর এটা নিচেরটা হরেরটা যেটা ফর্মুলা, এটা কস 2 আলফার ফর্মুলা। পাট করে লিখলে 1 বাই কস 2 আলফা মানে সেক 2 আলফা প্লাস সাইন 2 আলফা বাই কস 2 আলফা ট্যান 2 আলফা। দেখো সেক 2 আলফা প্লাস ট্যান 2 আলফা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, অপশন এতে আছে সেক 2 আলফা প্লাস ট্যান 2 আলফা। অপশন এ সঠিক উত্তর, সেক 2 আলফা প্লাস ট্যান 2 আলফা হলো সেক 2 আলফা প্লাস ট্যান 2 আলফা, অপশন এতে আছে। আচ্ছা, নেক্সট দেখো 15টা। (96 sin 65 sin 96 sin 65 sin 35 sin 80 sin 35 sin 80 96 sin 65 sin 35 sin 80 sin 20 প্লাস 2 sin 80 cos 30 sin 20 প্লাস 2 96 sin 65 sin 35 sin 80 by sin 20 প্লাস 2 sin 80 cos 30 2 sin 80 cos 30। আচ্ছা, এখানে 48 নিচ্ছি আর 2 ইন্টু sin 65 sin 35 কে নিয়ে নিচ্ছি 2ab, আগে 2 sin a sin b এর ফর্মুলা ফেলবো 2 sin a sin b। আচ্ছা, এখানটায় এইটা লিখে দিচ্ছি sin 80 মানে cos 10 লেখাই যায়, sin 80 মানে cos 10 হয়, কারণ sin 80টাকে আমরা লিখতে পারি sin 80 মানে কি sin 90 মাইনাস 10, তাহলে 90 থেকে 10 বিয়োগ করলে 80 হয়, তাহলে sin 90 মাইনাস থিটা cos 10। আচ্ছা, sin 20টাকে লেখা যাবে 2 sin 10 cos 10, তাই তো? প্লাস 2 sin 80 মানে cos 10 লিখে দিচ্ছি cos 10, আর cos 30 এর মান কত? cos 30 এর মান না, cos 30 এর মান লিখে কাজ নেই, cos 30 একাই থাক। cos 30 48 ইন্টু 2 sin a sin b cos a minus b, cos a minus b মানে 65 থেকে 30 বিয়োগ করলে cos 30 মাইনাস cos a plus b, cos a plus b মানে যোগ হয়ে cos 100 হয়ে যাচ্ছে ইন্টু cos 10। আচ্ছা, 2 cos 10 কমন নিচ্ছি, এখানে পড়ে আছে sin 10 প্লাস cos 30, 2 কেটে গেল 24 হয়ে গেল, cos 10 কেটে গেল। আচ্ছা, এখানে 24 cos 30। আচ্ছা, cos 100 এর মান কত? cos 100 মানে কত? cos 100 মানে cos 1 into 90 প্লাস 10, 90 একে 90 প্লাস 10 cos 100, তাহলে 1 into 90 মানে cosটা sin হয়ে গেল sin 10। কোন রুমে পড়ছে? সেকেন্ড রুমে পড়ছে। সেকেন্ড রুমে sin পজিটিভ cos নেগেটিভ, তাহলে cos যেহেতু আছে যেটা থাকে সেটা অনুযায়ী, তাহলে মাইনাস sin 10, তাহলে এই cos 30 আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস sin 10, একটা মাইনাস আছে আর একটা মাইনাস প্লাস sin 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে হরে ছিল sin 10 প্লাস cos 30, এটা কেটে গেল 24 অ্যান্সার চলে আসছে 24, ঠিক আছে? আচ্ছা, দেখো 24 15টা অপশন সিতে 24 আছে, 15টা অপশন সিতে 24 আছে, তাহলে অপশন সি 24। দেখো, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, 15 পর্যন্ত হলো। এর পরের ক্লাস আমরা 16 থেকে স্টার্ট করবো, ঠিক আছে? আমরা যেটা বললাম, তোমাদের অনলাইন কোচিং এর প্রয়োজন থাকলে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ।